ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। আল্লাহর হুকুমকে বড় মনে করে সাপ্তাহিক খুশির দিন, ঈদের দিন ইয়াউমুল জুমআতে মসজিদে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইগণ, আজকে আমার আলোচনার বিষয় হলো বৈশ্বিক ফিতনা, অস্থিরতা ও সংকট একজন মুমিনের করণীয়। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি এই আলোচনাটাকে দুটি পর্বে, দুটি জুমাতে আল্লাহ যদি তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন, দুটি জুমাতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, স্বাভাবিকভাবেই আমরা যদি কাউকে জিজ্ঞেস করি কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক না? আচ্ছা, চোখটা বন্ধ করে একটু বুঝে শুনে যদি আপনাকে বলি যে আপনি কেমন আছেন, সার্বিক দিক বিবেচনায় আপনার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে যদি বলি, তাহলে আপনি একবারে বলতে পারবেন না আপনি ভালো আছেন। বলা যায়? বলেন। বিভিন্ন সমস্যা, বিভিন্ন সংকট, বিভিন্ন কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি। বরং বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি, তারা আমরা মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জের মধ্যে আমরা দিন পার করছি। এটি আপনার বুঝে আসে বিশেষ করে যে সমস্ত ভাইরা প্রবাসী, দীর্ঘদিন প্রবাসে সময় কাটিয়েছেন, থেকেছেন। আপনারা যদি বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশে বসবাস করি এবং ভিন্ন দেশ, সেখানে সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা আর আমাদের সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থাকে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে বোঝা যায় যে আসলে আমরা কত কষ্টের মধ্যে আছি, কত সংকটে আছি। শান্তি বলে একটা জিনিস আছে, সুখ বলে একটা জিনিস আছে। এটা একটা আপেক্ষিক বিষয়। সুখ শান্তি কি বলেন? এক একজনের কাছে সুখ, এক একজনের কাছে শান্তি এটা ভিন্ন ধরনের, রূপটা ভিন্ন হয়ে যায়। কেউ ক্ষমতা পেয়ে সুখ লাভ করে, কেউ ক্ষমতা ছেড়ে দিয়ে সুখ লাভ করে। কেউ অর্থবিত্তর ভেতরে থেকে শান্তি লাভ করে, কেউ অর্থবিত্তর ভেতরে না থেকেই শান্তি পায়। এটা একটা আপেক্ষিক বিষয়। তবে সব কিছুর মূলে একটা জিনিস আছে, যে আপনি সুখ বলছেন, শান্তি বলছেন, আপনি অর্থবিত্তের মধ্যে আছেন, ভালো জামা কাপড় পরছেন, ভালো গাড়ি বাড়িতে আপনি অবস্থান করছেন বা চড়ছেন, কিন্তু প্রকারান্তরে আপনি ভেতর থেকে, নেপথ্যে আপনি শান্তিতে আছেন কিনা, এটা একটা বড় বিষয়। প্রিয় ভাইরা, আমরা এমন একটা যুগ পার করছি, এই যুগটা যে ফিতনার যুগ না, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? এই যুগটা হলো, এই যুগটা যে ফিতনার যুগ, না বলে ফেলেছি, এই যুগটা যে ফিতনার যুগ, এই ব্যাপারে কোনো সন্দেহ আমাদের আছে? প্রিয় ভাইরা, এই ফিতনাটা শুধু বাংলাদেশে নয়, আমাদের মনে হয় আগেও কম বেশি ফিতনা ছিল, কিন্তু প্রযুক্তি অথবা মিডিয়ার কারণে আমরা জানতে পারতাম না। কিন্তু এখন বিশ্বের যেখানে যাই হোক না কেন, সব তথ্যগুলো আমাদের কাছে পৌঁছে, এই পৌঁছানোর কারণে আমরা বুঝতে পারি আসলে বৈশ্বিক কি সংকট তৈরি হয়েছে, বিশ্বে মানুষের যে অবস্থা, যে সংকট, যে সমস্যা চলছে, এটা আমরা সব বুঝতে পারি, ঠিক না? প্রিয় ভাইরা, আপনারা কি জানেন যে আমাদের যেমন ঢাকা শহরে আজকে বেশি মনে হয় বৃষ্টি হচ্ছে, গতকাল অল্প পরিমাণে হয়েছে, কিন্তু এর আগে ৩-৪ দিন আমাদের পাহাড়ি অঞ্চলে, চিটাগং থেকে নিয়ে শুরু করে বান্দরবন, কক্সবাজার এই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এবং ৩-৪ দিন আগে আমাদের কক্সবাজারও ৪ নম্বর সতর্ক সংকেত ছিল। কয় নাম্বার? ৪ নম্বর সতর্ক সংকেত ছিল। আজকে দেখছি
যে ঢাকা শহরে, মানে আমি 3-4 দিন ছিলাম না ঢাকা শহরে, এই জন্য বলছি আমি এখানে বৃষ্টির অবস্থা জানি না। এবং কালকে এমন হয়েছে দেখি এয়ারপোর্ট এরিয়ায় প্রচুর বৃষ্টি, আমাদের মোহাম্মদপুরে বিকালে যেয়ে দেখি রাস্তাগুলো সব শুকনা। আল্লাহু আকবার। যাই হোক, এটি বলার দ্বারা উদ্দেশ্য হলো গত পরশুদিন রাতে কুতুব পালং যে ক্যাম্প আছে, অর্থাৎ আমাদের রোহিঙ্গা ক্যাম্প, এই ক্যাম্পে একটা মহিলা মাদ্রাসার, এটা পাহাড়ের পাদদেশে ছিল, পাশে ছিল, পাহাড় ধসে সে মাদ্রাসার উপরে পড়েছে। এখানে 60 জন মতো মেয়ে এই মাদ্রাসাতে ছিল। সেই রাতে উদ্ধার কার্য শুরু হয়েছে। প্রিয় ভাইরা, পাহাড়ি ঢলে অসংখ্য মানুষ মারা গেছে, আমরা বুঝতে পারছি না, আমরা অনেকে জানিও না বিষয়গুলি। আর বিশেষ করে আপনার ক্যাম্পের ভেতরে, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে হওয়ার কারণে এটা বেশি কি হয় না, হাইলাইট হয় না, কিন্তু সেখানেও তারাও তো মানুষ নাকি। আমার তো মনে হয় যে এই ক্যাম্পে আল্লাহ তাআলা আমাকে অসংখ্যবার নিয়েছেন করোনার আগে সৌদি সাহেবের সাথে। সেখানে আমার মনে হয় প্রতিটা ফুটের ভেতরে এক একজন মানুষ বসবাস করে, এক এক ফুটে এক একজন মানুষ বসবাস করে, হাঁটাচলা করে। এখানে যদি এই ধরনের বড় ধরনের পাহাড় ধস হয় অথবা বড় ধরনের কোনো দুর্যোগ যদি হয়, তাহলে এখানে হাজার হাজার মানুষ মারা যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। প্রিয় ভাই, চিটাগাংয়ের অবস্থা খুবই নাজুক। যারা সাজেকে গিয়েছিল অসংখ্য মানুষ সেখানে আটকে পড়েছিল। প্রিয় ভাইরা, এগুলো বলার দ্বারা উদ্দেশ্য হলো, একদিকে জলোচ্ছ্বাস হচ্ছে, একদিকে পাহাড় ধসে যাচ্ছে, ঠিক একই মুহূর্তে আপনি দেখেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এমন ভাবে গরম বেড়েছে, ঠিক না? দেখা যাচ্ছে যে রাস্তার উপরে যে পিচ দিয়েছে, যে গাড়ি চলছে, গাড়ির সাথে পিচটা উঠে যাচ্ছে। মানুষ গরমে, অসংখ্য মানুষ ইউরোপে মারা গিয়েছে, এটা আপনারা জানেন। এটা ঠান্ডার দেশ, ঠিক না? শীতল দেশ, একটু গরম পড়েছে সহ্য করতে পারছে না, মানুষ মারা গেছে অসংখ্য। প্রিয় ভাইরা, এই জিনিসগুলো স্বাভাবিক নয়। এই জিনিসগুলো কি নয়? স্বাভাবিক নয়। পৃথিবী এখন এলোমেলো হয়ে গেছে, আবহাওয়াটা এলোমেলো হয়ে গেছে। শুধুমাত্র জমিনে নয়, আসমানের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। কোথায় বলেন? আসমানের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, আগে এমন ছিল না। এখন যারা বিমানে চড়েন, বাহিরে যান, প্রচুর পরিমাণে আপনি দেখবেন যে নিচে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, কিছুই নাই, কিন্তু আপনার আকাশের ভেতরে এমন কি বলবো, ঘূর্ণিঝড়ের ভেতরে আপনি পড়ছেন। এটির কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে। বিগত বছরে দেখবেন প্রচুর পরিমাণে বিমানের দুর্ঘটনা হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গেছে, ঠিক কিনা বলেন? এগুলো বলতে চাচ্ছি কি, এর যে ফিতনার যুগ, এই ফিতনাটা শুধু জমিনে নয়, আসমানে ছড়িয়ে পড়েছে। এই পাপের প্রভাব শুধুমাত্র দুনিয়াবাসীকে, শুধু জমিনে যে শুধু প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এটি নয়, পুরা বিশ্বময় মহাশূন্যের ভেতরেও এই পাপের কারণে, এই সংকটের কারণে, আপনার আমার আমলের কারণে পুরা প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য আপনারা যারা বিমানে চড়বেন, মাঝে একদিন আপনাদের উদ্বুদ্ধ করেছিলাম, আল্লাহর দুনিয়া শুধু সৃষ্টি দেখার জন্য বিমানে উঠবেন, তবে এরকম দুর্যোগের মধ্যে কখনো উঠেন না। আপনারা দেখবেন, আর যদি অবশ্য উঠেন, 2 রাকাত বাসা থেকে নামাজ পড়ে বের হবেন। যারা বাইরে যান, বিশেষ তাদের জন্য বলছি, অবশ্যই আপনি বাসা থেকে উযু করে 2 রাকাত নামাজ পড়ে উযু অবস্থায় বের হবেন, এবং বাসা থেকে বের হওয়ার সময় যে সমস্ত দোয়া দরুদ আছে আপনারা অবশ্যই এগুলো পড়ে বের হবেন। যদি দূরে কোথাও যদি ট্যুরে যান, সফরে যান, গ্রামের বাড়িতে যান, আমি আপনাদেরকে বলবো আপনারা বাসা থেকে অবশ্যই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই উযু করে 2 রাকাত নামাজ পড়ে উযু অবস্থায় বাসা থেকে বের হবেন ইনশাআল্লাহ। কোন দোয়া যদি না পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর আগের দোয়াটা একটু বলে দেই, এটা পড়লে অনেক ভালো। এটা আপনি কমন একটা দোয়া, বিশেষ করে ফজর এবং মাগরিবের পর আমরা পড়ি, বাট এটি শুধুমাত্র এই 2 সময়ের সাথে সম্পৃক্ত না। আপনি বাসা থেকে বের হওয়ার সময়, খাবার দাবারের সময়, অথবা এমন কোনো কাজে যাচ্ছেন যেখানে একটা রিস্ক হওয়ার অথবা সমস্যার সম্ভাবনা আছে, আপনি একটা দোয়া আপনার জন্য পুঁজি বানিয়ে নেবেন। সেটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনারা অনেকেই জানেন, আমি জানি,
তবে আমার মনে হয় 80% আমরা জানি না, 20% হয়তো আমাদের মুখস্থ আছে। এই দোয়াটা আপনি ফরজ বানায় নেন আপনার জন্য। কোরআন হাদিসে বলা ফরজ না, কিন্তু আপনার জন্য কি কিছু আমল নিজের জন্য আবশ্যক করে নেওয়া উচিত, যে এই আমলগুলো আমি করবই। প্রিয় ভাইরা, উপলব্ধি থেকে এই কথাগুলো বলছি, জানেন আজকে ভাই শিরোনামটা আনার কথা ছিল না, কেন নিয়ে আসলাম? কারণ দেখছি যে বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। আল্লাহ তাআলা আমাকে একটু কক্সবাজারে নিয়েছিলেন, গতকাল দুপুরের একটা ফ্লাইটে, ইউএস বাংলার ফ্লাইটে ঢাকা আসছিলাম। আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে মৃত্যু দেখিয়েছেন। কালিমা পড়েছি, ইস্তিগফার পড়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছি। আমাদের সাথে আমাদের মাহমুদ ভাই ছিলেন, এই যে জাহিদ ভাইয়ের ভাই, মাহমুদ ভাই আমাদের সাথে ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হলো বিমানটা বন্ধ হয়ে নিচে পড়ে যাচ্ছে, আর আমি চোখ দিয়ে দেখছি। একদম সামনে ছিল আমাদের আরেক ভাই, আমরা 5-6 জন একসাথে ছিলাম। তো আমাদেরকে বললো যে আমাদের তো বিমান প্রাকৃতিক দুর্যোগে পড়েছে, দুর্যোগময় পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, আপনারা একটু পেছনে যান। তো একদম সামনে ছিলেন আমি এবং আমাদের আরেক ভাই ছিলেন উবাইদ ভাই, উনি খুব স্বাস্থ্যবান মানুষ। এরপর আরো 2 জনকে বললেন যে স্যার আপনারা একটু পেছনে যান। একদম পেছনের সিটে বসেছি। তো পেছনের সিটে বসলে সামনের দিকে সবকিছুই দেখা যায় নাকি? আল্লাহু আকবার। হঠাৎ করে বিমান একদিক ডানে গেল, বামে গেল, হঠাৎ করে একটা ধাক্কা খাইলো। এরপরে মনে হলো যে বিমানটা অলরেডি নিচে নেমে যাচ্ছে। আমাদের উবাইদ ভাই উনি বেল্ট বাঁধে নাই, মানে হঠাৎ করে প্রচন্ড একটা মাথায় আঘাত খাইলো উপরে। আমি দেখলাম যার হাতে মোবাইল ছিল অথবা অন্যান্য জিনিস ছিল, খাবারের প্যাকেট ছিল, সব বিমানের ভেতরে আস্তে পড়লো, সব পড়ে গেল। আল্লাহু আকবার। তো তখন মনে হচ্ছিল যে, তখন মনে করলাম যে আজকে দোয়া দ্রুত পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, 2 রাকাত নামাজ পড়ে, এজন্য আপনাদেরকে বললাম 2 রাকাত নামাজ পড়ে আমি বের হয়েছিলাম, সময় ছিল না, তাও 2 রাকাত নামাজ পড়ে যে অবস্থা আসছি, দোয়াগুলো পড়ার চেষ্টা করেছি, আল্লাহ হিফাজত করেছেন। এজন্য আমলের ফায়দা আছে। কি আছে বলেন? আপনাদেরকে বলবো এই কোরআন হাদিসের আলোকে যে আসলে আমলের ফায়দা আছে। শুরুতে কথাটি বললাম, এজন্য আমরা যেই বিপদ আবার যাই হোক না কেন, প্রিয় ভাইরা, আমরা আল্লাহমুখী হইতে হবে। কি হতে হবে বলেন? এই সময় ফিতনার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে বলবো, সরাসরি আল্লাহ বলেছেন যত ফিতনা বাড়বে তত তুমি আল্লাহমুখী হবে। ফিতনা যত বাড়বে তত মানুষকে কি হতে হবে? আল্লাহমুখী হতে হবে, আমলমুখী হতে হবে। এই ফিতনার সাথে, অশ্লীলতার সাথে, অন্যায়ের সাথে, পাপের সাথে নিজেকে জড়িয়ে ফেললে হবে না, গা ভাসিয়ে দিলে হবে না। আপনি পুরো বিশ্ব ফিতনার যদি হাবুডুবু খায়, আপনি তখন আল্লাহর ভালোবাসায় হাবুডুবু খাবেন, ইবাদতের ভিতরে ঢুকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। প্রিয় ভাই, আপনি যদি বিশ্বের সমস্যা যদি এখন দেখেন, বিশ্বে কোথাও যুদ্ধ লেগে আছে, কোথাও জুলুম হচ্ছে, কোথাও দুর্ভিক্ষ তৈরি হচ্ছে, কোথাও আপনার অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, আর পুরো বিশ্বময় আপনার পারিবারিক একটা ভাঙন শুরু হয়েছে, মানুষের ভিতরে বিভেদ বেড়েছে, বিদ্বেষ বেড়েছে, অহংকার বেড়েছে, মানুষের হিংসা বিদ্বেষ বেড়ে গেছে, মিথ্যা এবং বিভিন্ন অপপ্রচার এটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ঠিক না? এই পাপগুলো থেকে আমরা বের হতে পারছি না ভাই। আমরা চরম ফিতনার মধ্যে আমরা ডুবে আছি। এজন্য পুরো বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়াগুলো আমার কাছে মনে হয় যে আসলে আমরা যে কিয়ামতের কথা বলি, এগুলো তো ওয়ান কাইন্ড অফ, মানে আপনার কিয়ামত নাকি বলেন? কিয়ামতে কি হবে? ভূমিকম্প হবে, ভূমিকম্পটা তীব্রতা বাড়বে। তো ভূমিকম্প এখনো আছে কিনা বলেন? জলোচ্ছ্বাস হবে, সবকিছু এরকম আকাশে উড়তে থাকবে। আপনার এই যে বড় বড় পাহাড়ের যে সমস্ত পাথর আছে, এটা ধূলিকণার মতো আর তুলোর মতো উড়তে থাকবে। প্রিয় ভাইরা, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন। আপনি যদি বলেন কিয়ামতের অপর অর্থ হলো চরম প্রাকৃতিক দুর্যোগ নাকি? হ্যাঁ, যেদিন প্রকৃতির একদম ধ্বংস হয়ে যাবে। তো এই ছোট আকার এখন আমাদেরকে এখন দেখানো হচ্ছে কিয়ামত আসলেটা কি? প্রকৃতিটা ধ্বংস হয়ে যাবে, এই তো, আর কিছু না। আল্লাহর ঘরও থাকবে না সেই দিন। আল্লাহু আকবার। আল্লাহর ঘরও সেদিন থাকবে না। তো আমরা যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন আমাদের আরো বেশি সতর্ক হওয়া দরকার। আমরা অনেক সময় এটাতে আনন্দ নেই, মজা করি, ঠিক না? কিন্তু আসলে দুর্যোগ হলে তখন আমাদেরকে আগে তওবা করা, ইস্তিগফার করা, এগুলো আমাদের করা দরকার। এখন আমাদের এখানে এগুলো কেন আসে?
প্রিয় ভাইরা, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমাদের মউত দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, এই দেওয়ার উদ্দেশ্য হলো আমাদেরকে পরীক্ষা করা। লিয়াবলুয়াকুম, যেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবথেকে বেশি সুন্দর আমল করে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, হাদিস আগে বলার দরকার নাই। এই আয়াত থেকেও তো একটা শিক্ষা আছে নাকি, যে আপনাকে আমাকে তিনটা জিনিস, আমরা দুনিয়াতে এসেছি, আমাদের জীবন এখন আছে, এরপর আমাদের মওত হবে। এই মেসেজটা আছে কিনা? খলাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যু। এখানে মওতটাকে আগে নিয়ে আসছে কি জন্য জানেন? আমার কাছে মনে হয় যে মওতটা হবেই, এই বিশ্বাসটা আগে যেন মানুষের ভেতরে ঢোকে। এজন্য মওতটা কি করেছেন? আগে আছে যে মওত তোমার হবে, এটা হতেই হবে, এটা হবেই হবে, আগে এটা বুঝিয়েছেন। দুই নাম্বার হলো এই জীবন এবং মৃত্যু, এটার মাঝে আপনি আমি যে দুনিয়াতে থাকবো, এই দুনিয়াতে অনেক পরীক্ষা হবে। কি হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। তিন নাম্বার হলো দুনিয়াতে আমরা থাকবো, মওত আমাদের হবে, এখানে পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে আমরা কি করব সেটা বলে দিয়েছে। কি বলেন? আইয়ুকুম আহসানু আমালা, যে কত সুন্দর সে আমল করবে। তাহলে পরীক্ষা মানে আমল, পরীক্ষা মানে কি? এজন্য আমি বলেছিলাম যত বেশি পরীক্ষা তত বেশি আমল বৃদ্ধি, যত বেশি পরীক্ষা তত বেশি আল্লাহমুখী হওয়া, যত বেশি পরীক্ষা তত বেশি তওবা ইস্তিগফার করা। এর নাম হলো আইয়ুকুম আহসানু আমালা। প্রিয় ভাইরা, পরীক্ষায় কি কি দেয়া হবে সেটিও সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সরাসরি লিয়াবলুয়াকুম, পরীক্ষার এই শব্দটা ব্যবহার করে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ ওখানে বললেন সূরাতুল মুলকের মধ্যে কি বললেন? যে আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। পরীক্ষা কি দেয়া হবে, এই পরীক্ষার প্রশ্ন কি থাকবে সেটিও আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা আয়াতের মাধ্যমে, এটাকে বলা হয় তাফসীর, তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের দ্বারা কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব লাকুসিম মিনাল আমওয়াল, এটার অর্থ হলো অর্থনৈতিক সংকট দিয়ে, ওয়াল আনফুস মানে হলো জীবনের সংকট দিয়ে, ওয়াত তামারাত মানে হলো দুর্ভিক্ষ দিয়ে, আপনারা আমার খাদ্য সংকট দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। কি কি দিয়ে বলেন? কি কি আসবে আমাদের পরীক্ষার জন্য? অর্থনৈতিক সংকট আসবে, আমাদের জীবনের সংকট হবে, তিন নাম্বার হলো খাদ্যের সংকট হবে, খাদ্য কমে যাবে। আপনি আমি বুঝি না, আপনি আমি অনেক খাচ্ছি, খেয়ে পাচ্ছি না, খাবার নষ্ট করছি। বিশ্বের অনেক মানুষ খাবারের জন্য, ন্যূনতম পানির জন্য হাহাকার করছে, ঠিক না? যে খাবারের দরকার নাই, এক ফোঁটা পানি দাও। পানি নেওয়ার জন্য মানুষ ঘন্টাকে ঘন্টা, ছোট ছোট বাচ্চারা পিপাসার্ত হয়ে কাতর হয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। এটা হলো বিশ্বের অবস্থা। প্রিয় ভাইরা, আপনি আমি যখন প্রযুক্তি আমাদের কাছে ছিল না, ফিলিস্তিনের ওই দৃশ্য আমাদের কাছে ছিল না, যখন অন্যান্য দেশের দৃশ্য যখন আমাদের সামনে আসে নাই, তখন আমাদের দায়িত্বটা কম ছিল। যতটুকু জেনেছি ততটুকু দায়িত্ব হয়। এখন আমরা এগুলি জানছি, এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে। কি গেছে বলেন? দায়িত্বটা বেড়ে গেছে না? তাহলে প্রিয় ভাইরা, এই পুরো বিশ্ব এমন একটা অবস্থা দিয়ে চলছে, মানুষের জীবনের সংকট শুরু হয়েছে, পারিবারিক সংকট শুরু হয়েছে, স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত নাই, মত পার্থক্য বেড়ে যাচ্ছে, বিভেদ বেড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, ওয়ানাকসিম মিনাল আনফুস, এই শব্দের অর্থ হলো মানুষ শুধু মারা যাবে না, এই দুনিয়াতে থেকেও সে মারা যাওয়ার মতো অবস্থা তার থাকবে, যে কোনো শান্তি পায় না, মনে হয় যেন মওত হইলেই ভালো ছিল, এমন অবস্থা তৈরি হয় কিনা বলেন? এটার নাম জীবনের সংকট। জীবনের সংকট মানে শুধু মারা যাওয়া নয়, জীবনের সংকট হলো জমিনের উপরে জীবিতের থেকেও কেমন জানি মৃত মানুষের মতো বসবাস করা। এটা ফ্যামিলিতে আছে কি নাই বলেন? আল্লাহু আকবার। আমার কাছে মনে হয়
যে আমাদের দেশে দেখেন যেই পরিমাণে জিনা ব্যভিচার হয়, যত টুরিস্ট এরিয়া আছে এগুলো হলো জিনার আড্ডাখানা। কি বলেন? জিনার আড্ডাখানা। যেই জায়গাগুলিতে মানুষ টুরিস্ট এরিয়া যেগুলো আমরা বলি, দেখেন অধিকাংশ জায়গায় অনেক জায়গাতে বড় বড় দুর্যোগ হয়ে গেছে। আপনি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হয়েছে না? দেখেন আমাদের বাংলাদেশ টাকার জন্য, শুধু বাংলাদেশ না, সৌদি আরব নিয়ম সিটির কথা আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম কিনা, নিয়ম সিটি নামে প্রায় 500 কিলোমিটার এরিয়া জুড়ে একটা শহর বানানো হচ্ছে। নিয়ম সিটি নাম শুনেছেন না? কোথায় বানানো হচ্ছে? তাবুকে। সৌদি আরবের কোথায়? তাবুকে, সাগরের পাড়ে এবং পাহাড়ময় এরিয়াতে ঘিরে সেখানে পাপের শহর বানানো হচ্ছে। প্রিয় ভাইরা, প্রায় আপনার 150 কিলোমিটার হলো সাগরের পাড়, আর ভেতর দিয়ে আপনি টোটাল যদি এটাকে হিসাব করেন তাহলে এটা প্রায় 500 কিলোমিটার এরিয়া। এই জমিনটাকে বানানো হচ্ছে শুধুমাত্র পাপের জন্য। আল্লাহু আকবার। একজন দুঃখ করে বললেন, রহমান, দুয়ুফুর রহমান, মক্কা মদিনায় আল্লাহর মেহমানরা আসে, তাদের মাধ্যমে সৌদি আরবের তো রিয়াল ইনকাম কম হয় না, ডলার ইনকাম কম হয় না, কিন্তু এই অর্থ তাদের হচ্ছে না। তারা মনে করছে যে হাজিদের কাছ থেকে ইনকাম বাড়ার চেয়ে হাজিদের কাছ থেকে এত বেশি ইনকাম হবে না, আমাদের আরো বেশি ডলার আর রিয়ালের দরকার। এই জন্য পাপের শহর বানানোর জন্য নিয়ম সিটিটাকে তৈরি করা হচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক ভাইদের বিভিন্ন স্থাপনা ছিল, দোকান ছিল, আমরা দেখে আসলাম যে এরিয়াটা এখন ঘর আছে, মানুষ নাই, এগুলো সব বের করে দিয়েছে। আমাদের যেমন সরকারি জমিগুলো যখন কি করে, এই আর এই যে একোয়ার করে, জি, সরকারি জমি যখন সরকার কোন জমি যখন একোয়ার করার পর আস্তে আস্তে এটা খালি করে ফেলে না, অসংখ্য মানুষকে সেখানে উঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ঘর বাড়ি আছে, লোকজন যেতে চায় না, এই জন্য বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে। এটার নাম সৌদি আরব। কি বলেন? বিদ্যুতের লাইন গুলো কেটে দিয়েছে, পানির লাইন বন্ধ করে দিয়েছে। কি জন্য করেছে? পাপের শহর বানানোর জন্য। আল্লাহু আকবার। এবং এটা অনেকটা ইসরায়েলের কাছাকাছি অবস্থানগত দিক দিয়ে। আপনার ইসরায়েল, এরপরে হলো জর্ডান, জর্ডানের পরে হলো সৌদি আরবের লাস্ট এরিয়া হলো হাতাল। এই হাতাল থেকে নিয়ে সাগরের পাড় দিয়ে বানানো হচ্ছে এই পাপের শহর। প্রিয় ভাইরা, এইগুলির দ্বারা প্রাকৃতিক দুর্যোগ, এই যে বিমানের দুর্ঘটনা, জমিনের বিভিন্ন দুর্যোগ, এইগুলো বাড়া ছাড়া কখনো এটা কমবে না। এগুলো ধ্বংস হয়ে যাবে ভাই, দেখেন এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো আগেই ধ্বংস হবে। কক্সবাজার নিয়ে ভয় হয়, যদি এখনো পর্যন্ত আমরা যদি এগুলোর ব্যাপারে সতর্ক না হই, বাংলাদেশ সরকার এগুলো চিন্তা করবে না। কি অনেক মুসলমান দেশে কিছু এরিয়াতে একদম ফ্রি করে দিয়েছে, ঠিক না? শুধুমাত্র কি জন্য? অর্থ ইনকামের জন্য, আর কিচ্ছু না। ভাই, এই যে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে শুধু টাকার জন্য, আর কিছুর জন্য না। মানুষ টাকার পিছনে ছুটে মানুষের ইজ্জতগুলো নষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা, এইগুলো জিনা ব্যভিচার বাড়ার সবথেকে মেন কারণ হলো বিয়েটাকে কঠিন করে দেওয়া। এখন সৌদি আরবে আল্লাহ মাফ করুন, অসংখ্য পাপ হচ্ছে। কি জন্য? এখানে বিয়ে করাটা খুব কঠিন, ঠিক না? অনেক অর্থ লাগে, অনেক টাকা লাগে। বিয়েটাকে কঠিন করা মানে জিনাটাকে প্রমোট করা, কি করা দাও, ওপেন করে দেওয়া, জিনাটাকে উৎসাহ দেওয়া। আমাদের বাংলাদেশে এটা আছে না নেই বলেন? আছে না? বাংলাদেশে কেউ জিনা করলে এটা মিডিয়াতে ভাইরাল হয় না, কিন্তু বিয়ে যদি করে কি হয় বলেন? 18 বছরের আগে, আরে একজন মানুষের শারীরিক চাহিদা একটা মেয়ের তো 12 বছর বয়সে তৈরি হয়ে যায়। তাহলে সর্বোচ্চ ইমাম আবু হানিফা হানাফি মাযহাবে একটা মেয়ের বালেগা হওয়ার সর্বোচ্চ বয়স হলো কত? সর্বোচ্চ 12, আর সর্বনিম্ন হলো 9। যাদের একটা ফিজিক্যাল গ্রোথ ভালো, এরা তো 9-10 বছরে বিয়ের উপযুক্ত হয়ে যায়। এখন এরপর আপনারা কত মেডিকেল সায়েন্স নিয়ে আসবেন, অন্যরা অনেক কিছু নিয়ে আসবেন, এই হবে এই হবে এই হবে। আমি দেখছি যারা অল্প বয়সে যে সমস্ত নারীদের বিয়ে হয়েছে, ওদের সন্তানও বেশি হয়েছে, বেঁচেও আছে বেশি। এইগুলো জোর করলেও পারে না। দেখেন অনেকে দোয়া করে, খতমে খাজা পড়ায় যে এইগুলো তাড়াতাড়ি আল্লাহ যেন নিয়ে যায়। এগুলো সহজে যায়ও না। দেখেন, বলেন না আলহামদুলিল্লাহ। ভাই বাস্তব কথা কিনা? আমার কথা রাগ করতেছেন ভাই? এটার নাম কোরআন হাদিস, এটার নাম ইসলাম। আপনি তো দুনিয়ায় বেঁচেই থাকতে চান নাকি? আল্লাহু আকবার। মানুষ জিন্দেগির ব্যাপারে একবার হতাশ হয়ে যায়, আর আপনি আমি একটুখানি এমন হইলেই শেষ। আল্লাহু আকবার। আমার নানির 14টা সন্তান। কয়টা বলেন? 14টা সন্তান। আমার দাদির 6 আর 4 10, 10টা সন্তান। কয়টা সন্তান?
সুবহানাল্লাহ। আমার নানিকে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন। এমন এমন হয়েছিল, আমার নানির মাকে আমি দীর্ঘদিন দেখেছি। আমার নানির আম্মা, মানে আমাদের 5টা জেনারেশন একসাথে বেঁচেছিল মেয়ের দিক দিয়ে। আমার নানির মা, আমার নানি, আমার খালা, আমার খালাতো বোন, আমার খালাতো বোনকে বিবাহ দিয়েছে, তার সন্তান হয়েছে। আমি একবার হিসাব করছি, 5টা জেনারেশন এট এ টাইম তারা বেঁচে ছিল। কি কারণে? কি কারণে বলেন? আল্লাহু আকবার। অল্প বয়সে বিবাহ হয়েছে। প্রিয় ভাইরা, অল্প বয়সে বিবাহ এখন যদি দিতে বলেন আমার নামে মামলা হবে, ঠিক না? আল্লাহু আকবার। জিনা করেন, সমস্যা নাই, আপনি আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দেন। চোখ মুখ বন্ধ করে রাখা ছাড়া আর কোনো উপায় নেই, আছে বলেন? চোখ মুখ বন্ধ করে রাখা। সবাই বলে যে আপনাদের দেখার দরকার কি? হুজুর মানুষ ঘরে থাকলেই ভালো, হুজুর মানুষ ঘরে থাকলেই ভালো। প্রিয় ভাইরা, বিপদ যখন আসবে সকল সবার উপর আসবে। হুজুরও যাবে, গায়ে হুজুরও যাবে। আমাদের দায়িত্ব হলো বলা, আল্লাহ তাআলা আমাকেও পাপ থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, উপায় নাই, উপায় নাই। পাপ করলে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। প্রিয় ভাইরা, এই যে বিভিন্ন দেশ সফর করার কারণে এই আয়াতগুলি মনে হয় কাছ থেকে দেখেছি, কাছ থেকে আমরা দেখার তৌফিক দিয়েছেন। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলপথে জলপথে যত বিপর্যয় আছে প্রিয় ভাইরা, আল্লাহর একটাও দোষ নাই। সব আপনার আমার হাতের কামাই, আপনার আমার পাপ, আপনার আমার চোখের পাপ, আপনার আমার হাতের পাপ, আপনার আমার দিলের পাপ, আপনার আমার জিনার পাপ, আপনার আমার ওজনে কম দেওয়ার পাপ, আপনার আমার এই ফুটবল খেলা দেখার পাপ। ফুটবল খেলা দেখা তো আরেকটা অশ্লীলতা, ঠিক না? মহা অশ্লীলতা। আল্লাহু আকবার। এবছর নিয়ত করেছি যে একটা বলও যেন আমার চোখের সামনে আমি যেন না দেখি। কিন্তু করবেন কি? আপনি হোটেলে থাকবেন, সব জায়গাতে বড় বড় স্ক্রিন দিয়ে দিয়েছে। আপনি গ্রামে যাবেন, বড় টিভি টাঙাইতে পারতেছে না। কাছের সাথে যত মানে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, পাপটাকে সহজ করে দিচ্ছে, ঠিক না? আমি আমাদের যশোরকে শুক্রবারে রাতে 11টার দিকে আমার এক বন্ধু অসুস্থ, তাকে এগিয়ে দিতে গিয়েছি। দেখি রাস্তার ভেতরে টিভি দরকার কি, এখন সহজ হয়ে গেছে প্রজেক্টর, ঠিক না? গাছের মধ্যেও দেখা যায়। কিসের মধ্যে? গাছের সাথে লম্বা একটা কাপড় টাঙ্গায়, সেখানে একটা ছোট মানে বল দেখলে ভালো লাগে না, ছোট মানুষ দেখলে ভালো লাগে না, বিশাল বিশাল মানুষের যে সাইজ তার থেকে বড় সাইজের স্ক্রিন বানিয়ে সেখানে খেলা দেখছে। আল্লাহু আকবার। আপনি কি বোঝেন না যে এই পাপের কারণেও যে বিমান দুর্ঘটনা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়? আপনি টিভির ভিতরে কি দেখেন আপনি বলেন তো? কি দেখেন? কি ফুটবল তো দেখেন, গ্যালারি যখন দেখায় তখন আপনি কি দেখেন? আপনি তো টুপি মাথায় দিয়ে চোখ বন্ধ করে নিচের দিকে তাকান। এত বড় হুজুর তো এখন আমরা কেউ হই না, হইছি বলেন? আল্লাহু আকবার। বিশ্বকাপে বিশ্ব ফুটবলের আয়োজন করা মানে হলো বিশ্ব জিনার ব্যবস্থা করা। কিসের বলেন? এর আগের বার তো কাতারে হয়েছিল, অনেকটা কন্ট্রোল করতে পেরেছিল। সৌদি আরবে 2034 সালে বিশ্বকাপ হবে, ঠিক না? আমি জানি না সৌদি আরব ঠেকাইতে পারবে কিনা। কাতার ছোট্ট একটা রাষ্ট্র পেরেছিল, আলহামদুলিল্লাহ। ওখানে জিনা ব্যভিচারকে নিষেধ করা হয়েছিল, আপনারা জানেন কিনা? যে কোনো অবৈধ মেলামেশা চলবে না, কন্ট্রোল করতে পেরেছে। এখন হচ্ছে কোথায় যেন? আমেরিকাতে, না? আমেরিকাতে হচ্ছে। এখানে এমনিতেই তো চলে, আর এইটা উপলক্ষে কি হচ্ছে? পাপের মেলা বসানো হয়েছে, জিনার মেলা বসানো হয়েছে। আর আপনি আমি আনন্দ করে, হ্যাঁ, সুন্দরভাবে ঈশার নামাজ পড়ে ফজরের নামাজের আগে আপনি মনে করেন যাই খেলা দেখলে ভালো, ফজরের নামাজ পড়তে সহজ হয় নাকি? যে খেলা দেখবো একদিক দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দুইটা দেশের কারণে আমরা পাগল হয়ে যাই। আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি এই দুইটা দেশকে, এটা হলো দুইটা পাপের দেশ, বুঝছেন? ব্রাজিলের পরিস্থিতি তো ভালো না, ভালো বলেন? আর আমরা যারা কি যেন বলে, এগুলো সব বিষয়ে আমি এই যে ফেসবুকে আসে তো এগুলো, আল্লাহু আকবার। কারা যেন টিকে আছে? আর্জেন্টিনা টিকে আছে না? এই আর্জেন্টিনা যারা এইটা দেখুন, অনেকে কষ্ট করে এই কথাটা শুনলে, কারণ আমি কোনো দল করি না, আপনি কষ্ট করলে আমার কোনো যায় আসে না। জায়ান্নামে ইহুদিদের সব থেকে বড় বন্ধু হলো কারা? ইসরায়েল। আমি এক সময় খেলা কম বেশি দেখেছি, অনেক আগে, এটা অনেক আগের কথা। আমার বুঝ হওয়ার পর আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে এই জুমার দায়িত্বে
পরে আল্লাহ তাআলা আমাকে অনেক পাপ থেকে দূরে রেখেছেন। কি জন্য জানেন? আমি আল্লাহ তাআলা এর জন্য শুকরিয়া আদায় করি, এই জায়গাটা অনেক পাপ থেকে হেফাজত করে। আমি যখন আপনাদের সামনে বলি তখন আমরা তো সেইটা থেকে আগে বাঁচা উচিত নাকি? হ্যাঁ, আগে আবার বাঁচা উচিত। তো ওই সময় আর্জেন্টিনার আমি মনে হয় একটু সমর্থন করতাম বা এরকম একটা বিষয়। যেদিন থেকে আমি দেখেছি মেসি ইহুদিদের সমর্থন করেছে, ঠিক না? একবারে সেই দিন থেকে একবারে এক সেকেন্ডের জন্য এই এই আর্জেন্টিনা, তার নামও ভুলে গেছি আমি এখন, আলহামদুলিল্লাহ, এই আর্জেন্টিনা মেসির এক সেকেন্ডের ভিতর আমার দিল থেকে মহব্বতটা উঠে গেছে। প্রিয় ভাইরা, আমি পাগল হয়ে যাই, আমি পাগল হয়ে যাই খেলার জন্য, কিন্তু এটার পেছনে যে ঈমান ধ্বংস হয়ে যায় এটা আমরা কেউ বুঝতে পারি না। প্রিয় ভাই, একটুখানি কি নিজেকে কন্ট্রোল করা যায় না? মনে করেন বিশ্বকাপ খেলা হচ্ছে না, আমার মধ্যে ঝড় যাইছে, সব জায়গায় কক্সবাজারে গেলাম, এখানে খেলা হচ্ছে, আমাদের লোকজনগুলো যে দেখছে, আমি রাস্তায় করে হোটেলের ভিতরে ঘুমাইছিলাম, আমার তো খুব বেশি কষ্ট হয় না, কারণ মনটাকে বুঝিয়ে ফেলেছি। এবং রাস্তার পাশে বড় বড় আপনার এই যে টিভির শোরুম গুলো তো খেলা হয় না রাস্তার পাশে। আমি আলহামদুলিল্লাহ একজন মেয়েকে দেখলে এই মুহূর্তে যেভাবে ভয় পাই বা চোখটাকে নিচু করি, কোথাও টিভি থাকলে ওই একই ভাবে মাথা নিচু করার চেষ্টা করি। আমার কাছে সমান মনে হয় আপনি এগুলো। প্রিয় ভাইরা, পাপগুলো ছেড়ে দেই ভাই, হঠাৎ করে কখন এমন এক দুর্যোগ আসবে ভাই বাঁচতে পারবো না। মানুষের মনে হচ্ছিল যে ঢাকা শহর করে সমস্ত বন্যা টন্যা আসবে না। প্রিয় ভাইরা, ঢাকা শহরে বন্যা আসা লাগবে না, একবার ভূমিকম্প হইলেই তো শেষ। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। প্রিয় ভাইরা, আসেন আজকে একটু নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যে এই বিশ্বকাপের ফুটবল খেলা দেখবো না। নিয়ত করা যায় না ভাই? এই পাপ আমরা দেখবো না ভাই, কোন পরদারের দিকে তাকাবো না ইনশাআল্লাহ। আমরা কোন পাপের সাথে সম্পৃক্ত হব না, কোন ওজনে কম দেব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। প্রিয় ভাইরা, কবর আপনার আমার জন্য দাঁড়িয়ে আছে না? বলেন, আপনার আমার কবরটা প্রস্তুত আছে না ভাই? যদি পাপ করতে মনে চাই, কবরের কথা একটু চিন্তা করবো। এই কবরে কিন্তু কেউ আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে যাবে না, কেউ যাবে না। এই জন্য পাপটাকে ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাকে পাপ ছাড়া তৌফিক দান করেন, আপনাকে পাপ ছাড়া তৌফিক দান করেন। ফিতনা থেকে বাঁচার জন্য সবার আগে আপনি নিজেকে রক্ষা করেন। আর ফিতনার যুগে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো আপনার ফ্যামিলির মানুষগুলোকে আগে বাঁচান। আপনার ছেলেকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান, আপনার স্ত্রীকে কন্ট্রোল করেন ভাই। এই একদম প্রথমে আপনাকে এই কয়টা লোক সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করাই হবে। আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ছেলে সম্পর্কে, আপনার মেয়ে সম্পর্কে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এজন্য আগে কন্ট্রোল করেন। আনন্দের নামে, শিক্ষার নামে এই সমস্ত পাপের সাথে যেন সম্পৃক্ত না হই। প্রিয় ভাইরা, মানুষ এত 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 নির্লজ্জ হয়ে গেছে। আমাদের ছোট ছোট বাচ্চারা এখন ছেলে মেয়ে এমন কিছু ভিডিও রিলস দিয়ে ফেসবুকের ভিতরে ছেড়ে দেয়, আমার মনে হয় না এরা বাপ মা থেকেও এরা এতিম। কারণ একটা লজ্জা বলে একটা জিনিস আছে না ভাই? আমি, আপনার মেয়ে, আপনার ছেলে রিলস বানাচ্ছে খারাপ পোশাক পরে অথবা খারাপ ছেলের সাথে মেলামেশা করে রিলস বানাচ্ছে। এবার স্কুলের বিভিন্ন রুমের ভিতরে শুরু হয়ে গেছে, এগুলো সব ফেসবুকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনি পিতা হিসেবে, মাতা হিসেবে আপনার চোখে কি একদিন পড়ে না এটা? আপনার কি লজ্জা লাগে না? তাহলে কোথায় চলে গেল দুনিয়াটা? প্রিয় ভাইরা, ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি, যে দিন বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, ভেনেজুয়েলার মতো দেশ, প্রায় লক্ষ মানুষ মিডিয়াতে আসছে, লক্ষ মানুষ, আসলে লক্ষ কিনা আমি জানি না, কিন্তু মিডিয়ার কথা আমি বলছি, যেটা আমি দেখেছি যে লক্ষ মানুষ সেখানে মারা গেছে। প্রিয় ভাইরা, আপনার আমার বাংলাদেশ ভেনেজুয়েলার থেকে খুব যে ভালো দেশ তাও তো না। হ্যাঁ, অবকাঠামোর দিক দিয়ে, স্থাপত্যের দিক দিয়ে, নির্মাণের দিক দিয়ে আমরা খুব দুর্বল অবস্থায় না? আল্লাহু আকবার। এর জন্য ভাই সাবধান হয়ে যায়, পাপগুলো ছেড়ে দেই। কি করতে হবে বলেন? এই যে যুদ্ধ, জুলুম, অর্থনীতির সংকট, পারিবারিক সংকট, আপনাদের স্ত্রীদেরকে বেশি মহব্বত করেন ভাই। আর ছেলে মেয়েদেরকে দ্রুত এখন যদি 18 আগে আমি বলি তো আমার ধরে নিয়ে যাবে, অর্থাৎ 18 হওয়ার সাথে সাথে বিয়ে দেব। হ্যাঁ, অন্তত এই এতটুকু মানে। আর যদি আমাদের বাংলাদেশের নারীবাদীদেরকে, এই নারীবাদী সমর্থিত সরকার, আমি এটাকে বলবো নারীবাদী সমর্থিত সরকার, এই সরকারদের একটু বোধোদয় দান করেন, তারেক জিয়াকে বোধোদয় দান করেন, মন্ত্রীদেরকে বোধোদয় দান
করেন, যারা আমাদের সংসদে আছেন আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন। জিনা হলে এই সমাজ কখনো টিকবে না ভাই, ধ্বংস হয়ে যাবে। হয় আপনার জলোচ্ছ্বাস হবে, অথবা বন্যা হবে, অথবা আপনার বিজলি আসবে, অথবা ভূমিকম্প হবে, অথবা ভূমিধস হবে, যে কোনো একটা হবেই হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করেন। আমি সত্য আল্লাহ তৌফিক দিলে এইটার উপরে এই যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে কি করণীয় এই